এখানে আমরা শেয়ার বাজার সম্পর্কেও চুলচেরা বিশ্লেষণ করেছি। মোট কথা, ফিকহের সমস্ত বাব সম্পর্কে এবং আধুনিক মাসলা সম্পর্কে আমরা এখানে আয়ত্ত করতে সক্ষম হয়েছি। সবচেয়ে বড় বিষয় এখানে যেটা শেখানো হয়, আসালিবুল ইফতা। আসালিবুল ইফতার গুরুত্ব কি? আসালিবুল ইফতার গুরুত্ব যদি আমরা জানতাম, যদি মুফতি সাহেবরা জানতো, তাহলে এই আসালিবুল ইফতা না শিখে কোনো মাসলাই কোনো মুফতি সাহেব বলতো না। আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইফতা বিভাগে পড়াশোনা করে আমার অনুভূতি কি সেটা ব্যক্ত করার জন্য। আমি এই ফিক ফতুয়া ময়দানে কাজ করার ইচ্ছা আমার জেগেছিল যখন আমি কাফিয়া জামাতে পড়তাম, যখন কুদুরি পড়তাম, তখনই আমার ইচ্ছা হয় যে আমি ফিক ফতুয়ার ময়দানে কাজ করব। তো তখন থেকে আমি মনের মধ্যে এই আশাই রাখতাম যে আমি মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়ায় আমি ভর্তি হব। তো ধারাবাহিকভাবে যখন আমি দাওরা হাদিস শেষ করি, তখন আমার এত পরিমাণ আর্থিক সংকট দেখা দেয় যে আমি ঢাকায় যে ভর্তি হব, মার্কাজুদ দাওয়া আল ইসলামে ভর্তি হব, এটা আমার কল্পনার বাইরে চলে যায়। এরপর আমি মনে মনে ভাবলাম, মার্কাজে তো পড়তে পারলাম না, কিন্তু মার্কাজের যে সুবাস, এটা আমি কোত্থেকে গ্রহণ করব। আসলে একটু আগে থেকেই কথা বলি, যখন আমাদের এই জামিয়ায় ইফতা বিভাগ খোলা হবে এটা নিয়ে আলোচনা চলছে, তখন হুজুররাও আমাদের কাছ থেকে অভিব্যক্তি চেয়েছিল। তখন আমরাও বলেছিলাম যে মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া থেকেই আমাদের মুশরিফ আনা হোক। তো তখন উস্তাদরাও আমাদের এই অভিব্যক্তিকে তাদেরকে আমরা শুকরিয়া জানাই যে তারা অনেক যোগাযোগের পরে মার্কাজুদ দাওয়া থেকে একজন মুশরিফ পেয়েছেন। তো এইখানে যে মুশরিফকে নির্বাচন করে দিয়েছেন মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া, অনেক যোগ্য একজন মুশরিফকে আমাদের এখানে তারা পাঠিয়েছেন। আসলে তারা পাঠানো মানেই হলো সে ব্যক্তি যোগ্য, কারণ মার্কাজের সাথে তার সম্পর্ক রয়েছে। মার্কাজ কখনো চায় না যে তাদের সম্মানহানি হোক। তো সেজন্যই তারা যোগ্য ব্যক্তিকে আমাদের মাঝে পাঠিয়েছেন। তো আমি মার্কাজে যখন দিতে পারলাম না, তখন আমি ভাবলাম যে অন্য কোথাও নাই, আমি আমাদের এই জামিয়ায় যেহেতু মার্কাজ থেকে পাঠানো মুশরিফ রয়েছেন, আমি এখানেই ভর্তি হব। তো সেই সুবাদেই আমি এইখানেই ভর্তি হই। এরপর আমি যতই এখানে দিন কাটাতে শুরু করলাম, ততই আমি মুগ্ধ হতে লাগলাম। এবং চুল চেরা সব বিষয়ে আমরা বিশ্লেষণ করেছি। এখানে আমরা শেয়ার বাজার সম্পর্কেও চুলচেরা বিশ্লেষণ করেছি। মোট কথা, ফিকহের সমস্ত বাব সম্পর্কে এবং আধুনিক মাসলা সম্পর্কে আমরা এখানে আয়ত্ত করতে সক্ষম হয়েছি। সবচেয়ে বড় বিষয় এখানে যেটা শেখানো হয়, আসালিবুল ইফতা।
এখানে আসালিবুল ইফতা সম্পর্কে প্রায় 20টা মজলিস হয়েছে। তো এই মজলিসে আমাদেরকে আসালিবুল ইফতা শেখানো হয়েছে। আসালিবুল ইফতার গুরুত্ব কি? আসালিবুল ইফতার গুরুত্ব যদি আমরা জানতাম, যদি মুফতি সাহেবরা জানতো, তাহলে এই আসালিবুল ইফতা না শিখে কোনো মাসলাই কোনো মুফতি সাহেব বলতো না। আসালিবুল ইফতার গুরুত্ব কি? আমি ছোট্ট একটি উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। আসালিবুল ইফতা এটা আসলে একজন মুফতি সাহেবের জন্য বড় একটি হাতিয়ার, যে হাতিয়ার ছাড়া কোনো মুফতি সাহেব চলতেই পারে না। একজন মুফতি সাহেব সে সমস্ত মাসলা আয়ত্ত করলো, ফিকের সমস্ত বাব আয়ত্ত করলো, কিন্তু সে আসালিবুল ইফতা সম্পর্কে তার ধারণা নাই। সে মুফতি সাহেব কিসের মতো? সে মুফতি সাহেব আমাদের যে কাবাব আছে, কাবাবের কিমার মতো। কিমার পূর্বে সমস্ত প্রসেসিং সম্পন্ন করা হয়েছে, এরপরে কিমাকে যদি না পোড়ানো হয় তাহলে ওই কিমা খাওয়ার উপযুক্ত হয় না। এরপর যদি ওই কিমা রেখে দেওয়া হয় তাহলে ওই কিমা সমাজে কি করবে? দুর্গন্ধ ছড়াবে, মানুষ কষ্ট পাবে। অনুরূপভাবে যদি একজন মুফতি সাহেব সে আসালিবুল ইফতা সম্পর্কে জানলো না, সমস্ত ফিকহের বাব সে আয়ত্ত করলো, সে ব্যক্তিও, সেই মুফতি সাহেবও অনুরূপী। ওই মুফতি সাহেব যখন সমাজে যাবে তখন সে মুফতি সাহেবও সমাজে দুর্গন্ধ ছড়াবে। সে মুফতি সাহেবের মাধ্যমে সাধারণ জনসাধারণ তারা কোনো ফায়দা পাবে না। এজন্য এই উসলুব সম্পর্কে জানা, আসালিবুল ইফতা সম্পর্কে জানা, ইফতার মূলনীতি সম্পর্কে, ফতোয়া দেওয়ার মূলনীতি সম্পর্কে জানা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।